এমপি হওয়ার প্রস্তুতি নিতে যাচ্ছেন সাকিবের হবু বউ খ্যাত মিষ্টি জান্নাত। মিষ্টি জান্নাত বলেন, আমি পড়াশোনা করেছি কারণ আমি ভবিষ্যতে সংসদ সদস্য হতে চাই। এজন্য আমি যতদূর সম্ভব প্রস্তুতি নিচ্ছি। ডেন্টালের পড়াশোনা শেষ করে এখন আমি লন্ডনের ইউনিভার্সিটি অফ অ্যাক্সেসে আইন বিষয়ে পড়ছি, এমনটাই বলেছিলেন অভিনেত্রী মিষ্টি জান্নাত। সম্প্রতি নানা বিষয় নিয়ে আলোচনা সমালোচনার কেন্দ্রে রয়েছে অভিনেত্রী। এসব কারণে আইনি নোটিশও পেয়েছেন। সহকর্মী তোমা মির্জা তাকে আইনি নোটিশ পাঠিয়েছেন। নোটিশে সামাজিক মাধ্যমে থাকা দুটি ভিডিও ও বক্তব্যের কথা উল্লেখ করা হয়েছে। আপনার বয়ফ্রেন্ডকে বিয়ে করব না, তোমা মির্জাকে খোঁচা দিয়ে মিষ্টি জান্নাত এবং চেটে চেটে নায়িকা হয়েছেন তোমা মির্জা শীর্ষক শিরোনামে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মানহানিকর বক্তব্য রয়েছে বলে দাবি করেছেন আইনজীবী। এজন্য 10 কোটি টাকার মানহানি হয়েছে দাবি করা হয়েছে। তবে এসব বিষয়কে একেবারে পাত্তা দিতে চান না মিষ্টি জান্নাত। বললেন, আসলে এসব নিয়ে মাথা ঘামানোর সময় কোথায়? আমি আইন বিষয়ে পড়াশোনা করছি, আইন ভালো জানি। তার এই লিগ্যাল নোটিশের কোনো গ্রাউন্ড নেই, কিন্তু আমার গ্রাউন্ড আছে। আমিও তাকে লিগ্যাল নোটিশ পাঠাবো। কদিন আগে বিডিএস পড়াশোনা শেষ করে দাঁতের ডাক্তার হলেন, এখন আবার আইন পড়ছেন কেন? এই প্রশ্নের জবাবে ঢাকাই ছবির নায়িকা বলেন, সামনে আমি সংসদ সদস্য হতে চাই, রাজনীতিতে সক্রিয় হব, তাই আইন বিষয়ে পড়াশোনা করছি। নিজেকে জনপ্রতিনিধি হিসেবে যোগ্য করতে প্রস্তুতি নিচ্ছি। তোমা মির্জা ভাইরাল হওয়ার জন্য আইনি নোটিশ পাঠিয়েছেন উল্লেখ করে মিষ্টি জান্নাত বলেন, আসলে আমি যে বক্তব্য দিয়েছি সেখানে কোথাও তোমা মির্জার নাম নেই। সে কেন আইনি নোটিশ পাঠিয়েছে আমার বোধগম্য নয়। সম্ভবত হাতে কোনো কাজ নেই। আমি তো 4টি ছবিতে সাইন করেছি, আর আমি তো এখন টপ অফ দ্য কান্ট্রি, তাই আমাকে আইনি নোটিশ পাঠিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করছে সে। তবে এসব করে লাভ নেই। আমি লন্ডনের ইউনিভার্সিটি অফ অ্যাক্সেসে আইন বিষয়ে পড়ছি, আইনটা ভালো জানি। এদিকে তোমার পাঠানো নোটিশে বলা হয় 7 দিনের মধ্যে জনসম্মুখে ক্ষমা চেয়ে 10 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। এছাড়া পরবর্তী সময়ে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে বলা হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এ বিষয়ে মিষ্টি জান্নাত বলেন, এসব নিয়ে আমি মোটেও মাথা ঘামাচ্ছি না। আমার আইনজীবীর মাধ্যমে উল্টো তাকেই আমি আইনি নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু করছি।